নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো কিছু অভ্যাস এবং সেই অভ্যাসটাকে কিভাবে আমরা ভালো অভ্যাসে মানে কিছু খারাপ অভ্যাসকে কিভাবে আমরা ভালো অভ্যাসে পরিণত করতে পারি। তো সেইটা নিয়েই আজকের নলেজ পয়েন্ট। গুরুজি বলছেন, বাসনা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এই প্রশ্নটি তাদের সকলের জন্য যারা অভ্যাস ভাঙতে চান। আমরা অভ্যাস থেকে মুক্তি পেতে চাই কারণ সেগুলি আমাদের কষ্ট দেয় এবং সীমাবদ্ধ করে রাখে। বাসনার স্বভাবই হলো আপনাকে বিরক্ত করা, আপনাকে বেঁধে রাখা, আর মুক্ত হতে চাওয়া হলো জীবনের স্বভাব। যখন কোনো আত্মা মুক্ত হতে জানে না, তখন সেই মুক্তির আকাঙ্ক্ষায় জন্ম জন্মান্তর ঘুরে বেড়ায়। খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসার একটি উপায় হলো ব্রত গ্রহণ করা। ব্রত একটি নির্দিষ্ট সময়ের জন্য হওয়া উচিত। ধরুন কেউ ধূমপান ছাড়ার সংকল্প করলো, কিন্তু তা করতে পারলো না। সেই 5 দিনের জন্য ধূমপান না করার একটি নির্দিষ্ট সময়ের ব্রত নিতে পারে। যদি কেউ গালাগালির করাতে অভ্যস্ত হয়ে যায়, তাহলে সে 10 দিনের জন্য খারাপ ভাষা ব্যবহার না করার ব্রত নিতে পারে। সারা জীবনের জন্য ব্রত নেবেন না, আপনি তা সঙ্গে সঙ্গেই ভেঙে ফেলতে পারেন। যদি কোনোভাবে আপনি তা ভেঙেই ফেলেন, চিন্তা করবেন না, শুধু আবারও শুরু করুন। যখন আপনার ব্রত পূর্ণ হবে, তখন একটি নতুন শুরুর সময় ঠিক করুন, আবার তা নবায়ন করুন। ধীরে ধীরে আপনার প্রতিজ্ঞার সময়কাল বাড়াতে থাকুন, যতক্ষণ না আপনার স্বভাবে পরিণত হয়। এটাই হলো সংযমের আত্মসংযম। প্রত্যেকেই কিছুটা আত্মসংযম নিয়ে জন্মায়। যখন মন তার পুরনো অভ্যাসে ফিরে যায়, তখন আপনি হয়তো হতাশ বোধ করতে পারেন, নিজেকে দোষারোপ করতে পারেন এবং মনে হতে পারে যে আপনি কোনো উন্নতিই করতে পারেননি। দ্বিতীয় সম্ভাবনাটি হলো আপনি এটিকে সংযমের একটি সুযোগ হিসেবে দেখেন এবং এতে আনন্দিত হন। খারাপ অভ্যাসগুলো আপনাকে বিকশিত হতে বাধা দেবে এবং আপনার জীবনী শক্তি নিঃশেষ করে দেবে। সংযম ছাড়া জীবন সুখী ও রোগমুক্ত হবে না। উদাহরণস্বরূপ, আপনি জানেন যে আপনার অতিরিক্ত খাওয়া উচিত নয়। যদি আপনি তা করেন, তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আত্মসংযমের অনুশীলনের মাধ্যমে আপনি আপনার জীবন শক্তিকে একটি ইতিবাচক দিকে চালিত করতে পারেন, যে কোনো অভ্যাসের ঊর্ধ্বে পাঠাতে পারেন। আজই একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতিজ্ঞা করুন এবং তা লিখে রাখুন। যদি আপনি কোনো প্রতিজ্ঞা ভঙ্গ করেন, তবে তা লিখে রাখুন এবং পরবর্তী সৎসঙ্গের সময় ও তারিখটি জানান। তারপর আবার শুরু করুন এবং চালিয়ে যান। যে অভ্যাসগুলো আপনাকে কষ্ট দেয়, সেগুলিকে সংযমের বন্ধনে আবদ্ধ করুন। খুব ভালো একটা মানে খুবই ভালো একটা নলেজ পয়েন্ট আজকে, যেটা গুরুজি বলছেন যে সংযমের বন্ধনে আবদ্ধ করা উচিত। আমরা যে যে স্বভাবগুলোকে ত্যাগ করতে চাই এবং যে যে স্বভাবগুলোকে আমরা মনে করি যে এটা আমাকে কষ্ট দিচ্ছে, আমার পরিবারের মানুষকে কষ্ট দিচ্ছে এবং আমি এই স্বভাবটা থেকে বিরত থাকতে চাই, কিন্তু আমি পারছি না, সেটা আমাকে নিজেরকেও মনকে কষ্ট দিচ্ছে, তো তাহলে গুরুজি বলছেন যে সবচেয়ে ভালো উপায় হলো কিছু সময়ের জন্য প্রতিজ্ঞা করে নেওয়া, সংকল্প করে নেওয়া যে আগামী 7 দিন আমি এইটা করব না, কিংবা আগামী 10 দিন আমি এইটা করব না, এই কাজটা করব, এটা ভালো অভ্যাস, এটা করব।
ঠিক আছে? এইভাবে যদি ছোট ছোট সময় করে করে আমরা এগিয়ে যাই, তাহলে দেখব অটোমেটিক্যালি সেইটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আমরা ইউজুয়ালি কী করি, আমি আর জীবনেও এই কাজটি করব না, করলাম, বললাম, তারপরে আবার কিছুদিন পর আবারও সেই কাজটা করতে পারি, এবং অনেকে করেন সেটা, এবং তারপরে কি হয়, আবারও সেই দুঃখ আসে তার মধ্যে, আবারও তার ফ্যামিলি মেম্বাররা মানে খুব অস্বস্তিতে পড়েন। তো এবং তার নিজেরও রিগ্রেট ফিল হয় যে কেন আমি আবার এই কাজটা করলাম। তো সেই জন্যে গুরুজি বলছেন যে এরকম যদি হয় তাহলেও চিন্তা করার কিছু নেই, আপনি আবারও শুরু করুন, এবং শর্ট টার্ম, এই যে 7 দিন বা 10 দিন এই রকম করে করে আপনি শুরু করুন, তাহলে কিন্তু খুব মানে সহজেই আপনি ভালো অভ্যাসে চলে আসবেন, এবং খারাপ অভ্যেস যেটা আপনাকে কষ্ট দিচ্ছে, যেটা থেকে আপনি নিজে পরিত্রাণ পেতে চান, সেইটা থেকে কিন্তু আপনি মুক্ত হয়ে যাবেন, ভালো হবে আপনার। তো এইটাই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। আমি আশা করছি যে অনেকেরই আজকের নলেজ পয়েন্ট খুব খুব কাজে লাগবে। তো উদাহরণস্বরূপ যেটা গুরুজি বলেছেন, খাবার অভ্যেস, খাদ্যাভ্যাস, আমিও মনে করি অনেক সময় যে আমি কম খাবো, তারপরে আবার কোনো কোনো সময় একটা ভালো খাবার হলো, রান্না হলো, হলো, খেয়ে নিলাম, তারপরে কদিন ডায়েট করা হলো না, এবং তারপরে আবারও মনে হলো যে না না, ডায়েট করা হচ্ছে না, আবার ডায়েটে ফিরে আসি। তো এটা উদাহরণস্বরূপ গুরুজি বলেছেন। তো এটা তো আমাদের প্রায় প্রত্যেকেরই জীবনে এই জিনিসটা হয়। হ্যাঁ, তো এটা আমরা অবশ্যই এটাকে করতে পারি শর্ট টার্মের জন্য। 7টা দিন আমি ডায়েট মেনটেন করব, 7 দিন হয়ে গেল, আবার পরের 7 দিন আমি ডায়েট মেনটেন করব, শর্ট টার্ম করে করে এগিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু এটা অভ্যেস হয়ে যাবে। তো সেইভাবেই বাকি অভ্যেসগুলোও, যেগুলো আমরা পরিত্রাণ পেতে চাই খারাপ অভ্যেসের থেকে, সেইগুলোর জন্যও গুরুজি বলছেন শর্ট টার্ম করে করে এগিয়ে যেতে, তাহলেই কিন্তু সেটার পরিত্রাণ পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই মনে হচ্ছে সবারই মানে এই নলেজ পয়েন্টগুলো সত্যি সত্যি খুব উপকারে আসবে। অবশ্যই কমেন্ট করবেন আমার নাম্বারে, ডেসক্রিপশান বক্সে যে ফোন নাম্বার দেওয়া আছে তাতে। আর ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।